জিনিসপত্রের দাম যে কমাতে পারলেন না, কিছু করেছেন তারও কোনো নজির নাই। আমি এই সরকারকে খুবই উদাসীন মনে করি, খুবই অযোগ্য মনে করি। চিকিৎসার ব্যবস্থা হলো না কেন, বা যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া গেল না কেন, মানে এর একটা খুবই ইনহিউম্যান ব্যাপার। কিন্তু এটা একদম ফ্রম ডে ওয়ান সবাই যারা আমরা আন্দোলনের মধ্যে ছিলাম তারা বলেছি সরকারকে যে এদের অন্ততপক্ষে যারা জীবন দিয়েছেন এর চাইতে বড় ত্যাগ কী হতে পারে, যার কারণে আমরা এখন মুক্ত, যার কারণে আপনারা ক্ষমতায় আছেন, তাদের যাতে অন্তত পরিবারদের দেখভাল করবার মতো ব্যবস্থা করা যায় সে ব্যাপারটা সবার আগে করেননি। তার এটার কী আনসার হতে পারে বলেন? একটাই হতে পারে উদাসীনতা। মানে এইরকম স্টুপিড লোক তো এখানে না। ডক্টর ইউনূস মানে দায়িত্ব পাওয়ার পরে, ক্ষমতা পেয়েছেন বললে তো মাইন্ড করেন, দায়িত্ব পাওয়ার পরে বলেছেন যে আমরা যারা এখানে আসছি তারা সবাই নিজ নিজ পেশায় খুবই সাকসেসফুল ছিলাম। তারপরে এত সাকসেসফুল ছিলেন এইটুকু বুঝতে আপনাদের অসুবিধা হতে কোনো কারণ নেই। মানে আমি এরকম অনেকগুলো জায়গা দেখাতে পারি যে জায়গাতে তারা একেবারে উদাসীন আছেন। যেহেতু সে আলোচনার মধ্যে আমরা ঢুকিনি, আমি এখন সেটা বলছি না। দ্বিতীয়ত ধরেন এই যে যারা চিকিৎসা করছেন তারা কোথায় করছে? তাদের বাড়িতে গিয়ে তো চিকিৎসা দিচ্ছে না, সবাই প্রায় হসপিটালে আছে। যদি কেউ হসপিটালে নাও থাকে এটা কিন্তু জানানো হয়েছে তাদেরকে যে আপনারা হসপিটালের নাম রেজিস্ট্রি করেন বা রিপোর্ট করেন যে আপনারা এইভাবে ইনজিওর্ড হয়েছেন। আমি দেখলাম, আমি যেমন 2-3টা হসপিটালে গেছি, নিজের এলাকায় গেছি, ঢাকাতে গেছি, এই বঙ্গতাজে গেলাম, দেখলাম যে সেখানে সবগুলো লিস্ট করা আছে কারা কারা কত তারিখে কী অবস্থায় এসছেন, কী ইনজুরি, তাদেরকে কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাদের মধ্যে যারা রিলিজ হয়ে গেছে তারা কবে রিলিজ হয়, খুবই সুন্দর একটা মানে মেনটেন করছে তারা। তাহলে তাদের চিকিৎসার ব্যাপারে কোনো সাহায্য দিতে পারলেন না কেন আপনি? এগুলো কোনো জবাব হতে পারে না। তো কেন বলছি এই কথাটা, মানে একটু অপ্রাসঙ্গিক বলে হবে কিন্তু তবু আমি বলি যে এই গভর্নমেন্ট আমি প্রথম দেখলাম তারা ব্ল্যাক পান্থি বলে সাইফন্ড মানি ফিরিয়ে আনবেন, পাচার হওয়া টাকা, এইটার উপরে খুব জোর দিচ্ছেন, মনে করছেন এটা একটা বিরাট ক্রেডিট দেবে তাদেরকে। ফাইন, আনতে যদি পারেন আনুন, সেটা নিষেধ করবে কি? এইটা করতে গিয়ে তারা ধরেন এই যে ডক্টর ইউনূস আমেরিকাতে গেলেন, জাতিসংঘের বৈঠকের মধ্যে গেলেন, বিদেশিরা তার সাথে দেখা করলো, সবাই তাকে সম্মান করে, তাদের জন্য ডেভেলপমেন্ট পার্টনার টাকা পয়সা দিল, বললো সাহায্য দিব আমরা ইত্যাদি। মনে হচ্ছে যে এরা বলছে যে ইকোনমিকে আমরা রিভাইভ করে ফেলেছে, রিপোর্টও দিয়েছে সেরকম, 3 মাস পরে ইকোনমি গতি পেয়েছে, জিনিসের দাম কমেনি। তারপরে আপনার কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। ইকোনমিতে ব্যাংক তা ধরেন কিছু নড়াচড়া করছে, বাকি কোথাও কিন্তু কিছু নড়ছে না। মানুষের জীবন মোটেই সহজ হয়নি। তো জিনিসপত্রের দাম যে কমাতে পারলেন না, কিছু করেছেন তারও কোনো নজির নাই। আমি এই সরকারকে খুবই উদাসীন মনে করি, খুবই অযোগ্য মনে করি, এবং মানে আমার কষ্ট হচ্ছে কথাটা বলতে, কারণ এই সরকারকে তো আমরা সমর্থন করি, এখনও করি, বিকজ এরা হেরে গেলে আমি হেরে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জন্য তাদের সমালোচনা করতে গিয়েও মাঝে মাঝে ভয় পাই যে কতদূর কী করছে। কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে 100 দিনে তারা 100-র মধ্যে 0 মার্ক পেয়েছে।